পঞ্চম দফার ভোট দেশ জুড়ে। পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের মধ্যে ভোট আজ 7টি আসনে। বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগে ভোট গ্রহণ। লড়াইয়ে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং, হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, হাওড়ায় তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়ায় তৃণমূলের প্রার্থী সাজিদ আহমেদ, শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যাদের উপর নজর আছে। ভাগ্য পরীক্ষা তৃণমূল কংগ্রেসের হুগলির প্রার্থী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, দীপশিতা ধরেরও তৃণমূলের 3বারের জয়ী সাংসদ কল্যাণের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর উপরে ভরসা রেখেছে দল, তিনিও এবার নজরে রয়েছেন। আর এবারের 7 কেন্দ্রের নির্বাচনের খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখানে বনগাঁ, ব্যারাকপুর এবং হুগলি এই 3টে বিজেপির জেতা আসন 2019-এ। আর তার সঙ্গে আরামবাগ খুব কম ব্যবধানে বিজেপি এখানে হারে। বাকি আসনগুলি সেটা তৃণমূল কংগ্রেসের জেতা আসন। তাই একদিকে প্রেস্টিজ ফাইট, একদিকে নিজেদের গড় ধরে রাখা, অন্যদিকে জয়ে আসা, এই সমস্ত ইকুয়েশনগুলোই আজকে কাজ করতে পারে। বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা আপনাদের আপডেট দিতে থাকবে। আমরা সেই সমস্ত বিষয় আপনাদের প্রতি মুহূর্তের আপডেট জানাতে থাকব। ভোটের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির মধ্যে ছবি একদম শুরুর দিকে যে মক পোলিং হয় সেই সমস্ত খবর আপনাদের জানাবো। আর তার সঙ্গে আপনাদের জানাই কিউআরটি টিমের সংখ্যাও বেশি থাকছে এবার। আর আলাদাভাবে বিশেষ কিছু কেন্দ্রে বা বিশেষ কিছু অঞ্চলে নজর রয়েছে কমিশনের, কারণ এর আগে হিংসার বা সন্ত্রাসের ছবি উঠে এসেছে। আর সেগুলোকে মাথায় রেখেই নির্বাচন কমিশন আরও বেশি তৎপর হয়েছে এই সমস্ত এলাকাগুলোতে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা আছেন, আমরা একটু জানবো তাদের কাছ থেকে সেখানকার পরিস্থিতি। বিশ্বজিৎ মিত্র রয়েছেন আমাদের সঙ্গে বনগাঁ লোকসভা কেন্দ্রের একটি বুথ থেকে, বরুণ রয়েছেন নৈহাটি থেকে, আর অয়ন রয়েছেন ডানকুনি থেকে আমাদের প্রতিনিধি। প্রথমেই আমি একটু বরুণের কাছে চলে যাই, নৈহাটিতে, কারণ বরুণ নৈহাটিরই যিনি বিধায়ক তিনি লড়াই করছেন এবং এই ব্যারাকপুরে পার্থ ভৌমিক বনাম অর্জুন সিং এর লড়াইটা বারবার চর্চায় এসেছে। তো একেবারে শুরুর দিকে প্রস্তুতি কেমন রয়েছে আর আবহ কিরকম রয়েছে? প্রার্থীরা সবাই বাড়ি থেকে বেরিয়েছেন, কি বলছেন, কি খবর? দেখো, এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি 111 এবং 112 এবং 113 নম্বর বুথে। আমি দেখো সকালবেলা এখনো কিন্তু ভোটদান পর্ব শুরু হয়নি। এখনই কিন্তু বেশ কিছু মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছেন। যেমন মহিলাদের সংখ্যা রয়েছে, তেমন কিন্তু আমি যদি একটু দেখি পুরুষদের সংখ্যাও কিন্তু একেবারেই কম নয়, তারাও কিন্তু লম্বা লাইন দিতে শুরু করেছে। এখনো যদিও এই বুথে মকপোল শুরু হয়নি, তবুও কিন্তু ভোটাররা তারা কিন্তু এত তাড়াতাড়ি লাইনে কেন, কি বলছেন তারা বলুন? একদম একদম তাদের থেকে একদম জিজ্ঞেস করে নেওয়ার চেষ্টা করবো, এত তাড়াতাড়ি লাইনে কেন? এই যে রোদের যা প্রখর, রোদের যা তাপ, তারপরে সংসারে নানা রকম কাজ আছে, ওই জন্য তাড়াতাড়ি ভোটটা দিয়ে শান্তিপূর্ণভাবে বাড়ি চলে যেতে পারলেই। আপনি তো একদম প্রথমে দাঁড়িয়েছেন। হ্যাঁ, 5টা-10-এ এসেছি। এত তাড়াতাড়ি কেন? ওই যে রোদ, প্রচন্ড গরম, তাড়াতাড়ি ভোটটা দিয়ে বাড়িতে চলে যাই। আর এখানে ভোটটা হবে শান্তিপূর্ণই হবে, আশা করছি। বেশ বরুণ, তুমি সঙ্গে থাকো, আমরা নিয়মিত আপডেট নিতে থাকবো। একটু বিশ্বজিৎ মিত্র বনগাঁ আমাদের অপর প্রতিনিধির সঙ্গে কথা বলি। বিশ্বজিৎ, বনগাঁর দিকে মনে হয় গোটা দেশেরই নজর রয়েছে, কারণ সিএএ এখানে একটা বড় ইস্যু, ভোট কোন দিকে যায় সবার নজর। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে বুথে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছো সেখানকার ছবি কি? কারণ বরুণ নৈহাটি থেকে যেটা দেখালেন 5টা 10 থেকে লাইন দিয়েছেন ভোটাররা, তোমার ওখানে কি ছবি? একটা প্রায় 15 লক্ষের উপরে বেশি ভোটার রয়েছে এখানে। দেখো, সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বনগাঁ লোকসভা কেন্দ্র। এই বনগাঁ লোকসভা কেন্দ্রে যে ঠাকুর বাড়ি, যাকে কেন্দ্র করে একেবারে রাজ্য রাজনীতি একেবারে উত্তাল, সেই ঠাকুর বাড়িরই একজন প্রতিনিধি, তিনি দাঁড়িয়েছেন বিজেপির থেকে শান্তনু ঠাকুর। দেখো, সেদিক থেকে যদি বলা যায় যে সীমান্তবর্তী যে সমস্ত এলাকাগুলো আছে বনগাঁর, একেবারে স্বরূপনগর, বনগাঁ, বাগদা, এটা টোটালটাই একটা সীমান্তবর্তী এলাকা। এই সীমান্তবর্তী এলাকায় যেটা সব থেকে বড় যেটা ইস্যু সেটা হচ্ছে যে সিএএ।
এই সিএ কেন্দ্র করেই কিন্তু একে বনগাঁর ভাগ্য নির্ধারণ করছে। আমরা যদি গত লোকসভা নির্বাচনে যেটা দেখি 2019 সালে, সেখানে এই কেন্দ্র থেকে শান্তনু ঠাকুর তিনি 46% ভোটে জয়লাভ করেছিলেন। পাশাপাশি যে ঠাকুরবাড়ির আরেকজন সদস্য তিনি যখন দাঁড়িয়েছিলেন সেখানে 40% মতো ভোট পেয়েছেন। কিন্তু দেখো এবারে রাজ্য রাজনীতি অনেকটাই পরিবর্তন হয়েছে। তৃণমূলের যে সমস্ত বিভিন্ন ইস্যু আছে সেই সমস্ত ইস্যুগুলোকে দাঁড় করিয়েই কিন্তু এই বনগাঁ লোকসভার ভোট এখানে শুরু হয়েছে। গতকাল থেকে শুরু হয়েছে যে বিভিন্ন এই বনগাঁ লোকসভা কেন্দ্রের যে কল্যাণী বিধানসভা, এই এলাকাতে গতকাল রাত থেকে কিছুটা হলেও উত্তপ্ত হয়ে রয়েছে। গতকালকে রাত্রিবেলা হামলা চালাতে এসে একজন ব্যক্তিকে মদনপুরে ধরে ফেলে এবং আবহাওয়া কিছুটা হলেও উত্তপ্ত হয়ে রয়েছে। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা শিমুরালির বুথ। সকাল থেকেই এখানে লম্বা লাইন দেখা যাচ্ছে। দেখো এখন আবহাওয়া কিছুটা হলেও এখনো পর্যন্ত রোদের তাপ সেভাবে বাড়েনি। যে আবহাওয়া দপ্তর যেটা বলছে যে আজকে হয়তো বৃষ্টি হতে পারে, সেদিক থেকে তাকিয়ে কিছুটা হলেও ভিড় এখন পর্যন্ত বাড়তে শুরু করেছে। একেবারে নিয়মিত আমরা আপডেট নিতে থাকবো। আমাদের অপর প্রতিনিধির কাছে আমরা যাই। অয়ন ডানকুনি থেকে আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, ডানকুনি বললেই শিল্পাঞ্চলের শব্দটা মাথায় চলে আসে। তুমি যে বুথে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছো শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের, একটু জানতে চাইবো সেখানকার ছবি, কারণ সমস্ত ভোটাররাই গরম থেকে বাঁচার জন্য সকাল সকাল লাইন দিচ্ছেন। তোমার ওখানে কি ছবি? এখনও ভোটাররা আসেননি, কিন্তু মক পোলিং ইতিমধ্যেই প্রায় শেষের পথে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। আমরা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সবথেকে ইন্টারেস্টিং যে ফিগার পাচ্ছি সেটা হচ্ছে শ্রীরামপুর পরপর 4 বার কখনোই কোনো সাংসদকে নির্বাচিত করেনি। অতএব কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের 3 বারের বিজয়ী সাংসদ, তিনি এবার জোর দিয়ে বলতে পারছেন না যে শ্রীরামপুর চতুর্থবারেও তার পাশে দাঁড়াবে কিনা। এবং তার সবথেকে বড় চ্যালেঞ্জ নিঃসন্দেহে বিজেপির প্রার্থী কবীর শঙ্কর বসু, যিনি গত বিধানসভা নির্বাচনে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রেই সামান্য ব্যবধানে হেরে গিয়েছিলেন নিকটবর্তী তৃণমূল প্রার্থীর কাছ থেকে। আবার অবশ্যই রয়েছেন দীপশিতা ধর, যিনি প্রচারে ইতিমধ্যেই ঝড় তুলেছেন। এবং দীপশিতা ধরের ক্ষেত্রেও যেটা সবথেকে বড় কাঁটা, সেটা হচ্ছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র আইএসএফের আতুর ঘর ফুরফুরা শরীফ, সেটাও এই লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। অতএব কোন প্রার্থী শেষ পর্যন্ত জয়ের হাসি হাসবেন সেটা এখানে সত্যি খুব কঠিন প্রশ্ন, কারণ এখানে একদম টান টান চতুর্মুখী লড়াই। সেই লড়াইয়ের প্রস্তুতি হিসেবে মক পোল ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা যে বুথে দাঁড়িয়ে রয়েছি 282, 83 এবং 84, অর্থাৎ চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের চামুন্ডা মাতা প্রাইমারি স্কুল, এখানে মক পোল নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। এবার সকাল 7টা থেকে ভোটারদের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার প্রয়োগের পালাত্রেই। একেবারে আমরা নিয়মিত আপডেট নিতে থাকবো। আমাদের প্রতিনিধিরা আপনাদের জানাচ্ছিলেন যে একেবারে মক পোলিং কোথাও কোথাও শুরু হয়েছে, আর ভোটাররা ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন। গরম, আজকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বলা হয়েছে বৃষ্টি হবে। তো সেক্ষেত্রে ভোটারদের সকাল সকাল ভোট দানের লাইনে আমরা দেখতে পাচ্ছি। আমাদেরও আবেদন রয়েছে যে আপনারা ভোট দিন, আপনাদের নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। আমাদের অপর প্রতিনিধি আমতা থেকে কিরণ মান্না আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু কিরণের কাছে যাব। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমতা। কিরণ, তোমার ওখানে কি ছবি? কারণ আমরা দেখলাম বনগাঁ নৈহাটি ডানকুনিতে সেখানে প্রস্তুতি চলছে, অনেক জায়গায় ভোটাররা ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে পড়েছেন। তোমার ওখানে ছবিটা একটু বলো। দেখো, আমরা এখন রয়েছি আমতা গার্লস হাই স্কুলে। এখানে এখনো পর্যন্ত প্রস্তুতি চলছে। বাইরে অনেক ভোটাররা লাইন দিয়ে এখনো অপেক্ষায় আছেন। আর কিছুক্ষণের মধ্যে গেট খোলা হবে এবং সেখানে ঢুকতে দেওয়া হবে। এখনো পর্যন্ত মকপোল সেভাবে প্রস্তুতি এখনো নেওয়া হচ্ছে, কিন্তু এখনো শুরু হয়নি মকপোলে। ভোটাররা বাইরেই আছেন, যেটা আধা সামরিক বাহিনী ভেতরে আছেন, তারা বলছেন একটু পরেই ভেতরে ঢুকতে দেবেন সকলকে। কিন্তু মক পোলের ক্ষেত্রে যেখানে প্রিজাইডিং অফিসার বা ভোটকর্মী যারা আছেন তারা বলছেন ভেতরে এখন প্রস্তুতি চলছে, মক পোলের প্রস্তুতি চলছে, তাই ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি তবুও একটু দেখানোর চেষ্টা করব ভেতরটাতে। যদি এই স্কুলের মধ্যে ভোটারদের একটু দেখাতে বলবো দেবকে, যারা বাইরে আছেন। এখন এখানে আধা সামরিক বাহিনী যারা ভেতরে আছেন তারা এখনো প্রস্তুতি ভেতরে চলছে, তাই ভেতরে এখন ঢুকতে দেওয়া হচ্ছে না। সামনেই একটি ক্যাম্প করা হয়েছে, দুটি করে ক্যাম্প করা হয়েছে এবং এই স্কুলের ভেতরে কিভাবে ভোটাররা লাইনে দাঁড়াবেন সেভাবে প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই আমতা যে বালিকা বিদ্যালয়, এখানে মূলত 4টি বুথের ভোটাররা এখানে ভোট দিতে পারবেন।
এখান থেকে আমতা যে আনিস খানের বাড়ি, সেই বাড়ি কিছুটা দূরে, সেখান থেকে আরো 2টি বুথ রয়েছে, সেই বুথেও ভোট দিতে পারবেন। তবে আধা সামরিক বাহিনী যেটা জানাচ্ছেন, ভেতরের দিকে এখনো পর্যন্ত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 7টা বাজার 5 মিনিট আগেই লাইন দিতে বলা হয়েছে, এখানে লাইন দেবেন এবং ভোটাররা ভোট দিতে পারবেন। এখন পর্যন্ত প্রিজাইডিং অফিসার বা ভোট কর্মীরা তারা প্রস্তুতি নিচ্ছেন, ভেতরে মকপোলের প্রস্তুতি নিচ্ছেন, এখনো মকপোল শুরু হয়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।